হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা পড়ব তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অর্থাৎ লাস্ট যে আমাদের মাধ্যমিকের লাস্ট যে সিলেবাস অর্থাৎ লেসন নাম্বার 8 দ্য স্নেল রিটেন বাই উইলিয়াম কাউপার। অ্যাজ ইউজুয়াল আমরা এই কবিতাটার প্রথমে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব এবং তার ওয়ার্ড মিনিং জানবো। তার ওয়ার্ড নেস্টে যে সমস্ত ওয়ার্ড আছে সেইগুলো সম্পর্কে আমরা মানে জানবো, তার সিনোনিমস জানবো এবং তার সাথে এর যে সেন্ট্রাল আইডিয়া অ্যাকচুয়ালি এই কবির মাধ্যমে আমাদের কবি কি মেসেজ দিয়েছেন সেটা আমরা বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথমে আমাদের একটু কবি সম্পর্কে জেনে নিতে হবে যে রিটেন বাই কে, রিটেন বাই হুম, উইলিয়াম কাউপার। এই উইলিয়াম কাউপার যে ছিলেন ইনি অ্যাকচুয়ালি ছিলেন ইংল্যান্ডের একজন কবি, ঠিক আছে। অনেক আগেকার টাইমে কবি ছিলেন উইলিয়াম কাউপার। হি ওয়াজ বর্ন ইন 1731 এন্ড ডাইড ইন 1800, অর্থাৎ 1731 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মারা যান তোমার 1800 খ্রিস্টাব্দে। তার যে মেন যে নোটেবল ওয়ার্ক তার মধ্যে ছিল যে ওনলি হাইমস এবং দ্য টাস্ক। এবং তার এই যে উইলিয়াম কাউপার তার যে সমসাময়িক যে কবি ছিলেন তাদের থেকে তিনি বিশেষ পরিচিতি লাভ করেছিলেন তার একটা বিশেষ রাইটিং টেকনিকের মাধ্যমে। ঠিক সহজ সরল ভাবে তিনি লিখতেন যে সেই টাইমের 18th সেঞ্চুরির যে ইংল্যান্ডের যে গ্রাম্য জীবন, যে কান্ট্রি সাইড যে এরিয়া লাইফস্টাইল নিয়ে ইংল্যান্ডের পিপলদের সম্পর্কে তিনি লিখতেন। তো এখানে দ্য স্নেল অর্থাৎ স্নেল মানে তোমরা জানো স্নেল মানে হচ্ছে শামুক, ঠিক আছে। এই শামুকের মাধ্যমে কবি আমাদের কি মেসেজ দিতে চেয়েছেন সেটা কিন্তু আমরা দেখব। অ্যাকচুয়ালি থ্রু দ্য স্নেল অর্থাৎ এই শামুকের মাধ্যমে দ্য পোয়েট টেক্স আস আমাদেরকে নিয়ে গেছেন কোথায়, মানে একদম দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ দ্য স্নেল। স্নেলের একদম তার একটা ব্যক্তিগত জগতে নিয়ে গেছে। অ্যাকচুয়ালি স্নেল হচ্ছে কি খুব একটা ক্ষুদ্র একটা প্রাণী, তাই তো। সচরাচর আমাদের মানে স্নেল নিয়ে অতটা আমাদের কিন্তু মাথা ব্যথা নেই যে তার লাইফস্টাইল কে কি করছে, মানে স্নেল কি করছে বা কি করছে না সেটা নিয়ে আমরা কিন্তু অতটা অ্যাওয়্যার নই। কিন্তু কবি এই স্নেলের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে স্নেল তার লাইফে তার লাইফস্টাইল, তার স্প্যান অফ লাইফ ছোট হতে পারে কিন্তু সেই লাইফস্টাইলের মধ্যে দিয়ে মানে তার যে লাইফস্টাইল রয়েছে সেই লাইফস্টাইল কতটা তার সেলফ কন্ট্রোল, ঠিক আছে, এবং কতটা সেই তার যে লাইফস্টাইলে সে কতটা সেলফ কন্টেন্টেড অর্থাৎ আত্মসন্তুষ্টি। অর্থাৎ প্রত্যেকটা মানুষেরই পিসফুলি লাইফকে যদি লিড করতে চাই তাহলে তার একটা মেন কি ফ্যাক্টর হচ্ছে সেলফ রেগুলেটিং পাওয়ার এবং তার আত্মসংবরণ, সেলফ কালেকশন, তার সাথে সাথে সেলফ কন্টেন্টমেন্ট অর্থাৎ সেলফ স্যাটিসফ্যাকশন থাকাটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা জরুরি। এই দুটো জিনিস যার মধ্যে থাকবে সেই কিন্তু লাইফে কিন্তু পিস অর্থাৎ শান্তিকে মানে এবং পরম আনন্দ সে প্রাপ্ত লাভ মানে তার প্রাপ্তি ঘটবে। এখানে এই কবিতায় তিনি এখানে কবি আমাদের তাই বলেছেন, ঠিক আছে। তো সুতরাং এখানে আমরা এবার দেখবো যে লাইন বাই লাইন এখানে প্রত্যেকটা মিনিং পড়ে আমরা দেখবো এখানে এখানে কবি আমাদের কি বোঝাতে চেয়েছেন। এখানে 6টি স্ট্যান্ডাতে আছে। প্রথম স্লাইডে আমরা 3টে স্ট্যান্ডা নিয়ে ডেসক্রিপশন মানে বর্ণনা করব লাইন বাই লাইন। তারপরের স্লাইডে আমরা নেক্সট 3টে যে স্ট্যান্ডা আছে সেই নিয়ে আমরা ডিসকাস করব, আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক কি বলছে। দেখো বলছে টু গ্রাস or leaf or fruit or wall, the snail stick close nor fears to fall, as if he grew there house and tall together. অর্থাৎ এই যে লাইনটা আছে এই লাইনটাতে এখানে কনফিডেন্স সম্পর্কে বলেছে। কিসের কনফিডেন্স? দেখো টু গ্রাস ঘাসে, লিফ পাতাতে, ফ্রুট ফলে, অর ওয়াল দেওয়ালে কি করে? দ্য স্নেল স্টিক মানে হচ্ছে চিপকে থাকা, ধরে থাকা, ক্লোজ শক্ত করে, নর ফিয়ার টু ফল অর্থাৎ শামুক কি হয়, শামুক ঘাসে, পাতাতে, ফ্রুট এবং ওয়ালে শক্তভাবে ধরে থাকে কিন্তু তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই, ঠিক আছে। অ্যাজ হি ইফ গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, সে কোথায়? অ্যাজ হি ইফ গ্রিউ দেয়ার মানে দেয়ার মানে সেখানে এই সমস্ত জিনিসগুলোতেই, অর্থাৎ সে কোথায় বড় হয়? এই ঘাস পাতা এইগুলোতেই, মানে এইগুলোকে সেই ধরে সে বড় হয়। তার সাথে সাথে হাউস অ্যান্ড
অল টুগেদার। এখানে হাউস মানে কি, অর্থাৎ স্নেলের যে খোলক, অর্থাৎ তার যে মানে যে খোলটার মধ্যে স্নেল ঢুকে থাকে, শামুক, সেটাকে তার হাউস বলা হয়েছে। অর্থাৎ সেই হাউসের মধ্যেই সে এবং আরো অন্যান্যরা একসাথে সেই খোলের মধ্যেই কিন্তু সে কি হয়, বড় হয়। ঠিক আছে, তারপরে দেখো, উইদিন দ্য হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট অ্যান্ড বিটাইডস of storm or other harm besides of weather। অর্থাৎ তারপরে কি হয়, যখন সে উইদিন দ্যাট হাউস, অর্থাৎ ওই খোসার অর্থাৎ খোলসের মধ্যেই যখন সে থাকে, তখন সিকিউর হিজ হাইডস। হাইড মানে হচ্ছে লুকানো, সিকিউর মানে কি নিশ্চিত করা, অর্থাৎ নিজেকে প্রোটেক্ট করে। ঠিক আছে, সেই খোলসের মধ্যেই কিন্তু নিজেকে শামুক কি করে নেয়, প্রোটেক্ট করে নেয়। কখন, যখন হোয়েন ডেঞ্জার, অর্থাৎ বিপদ যখন কি এমিনেন্ট, এমিনেন্ট মানে কি মাস্ট কাম, অবশ্যই, অর্থাৎ আসন্ন, আমরা বাংলায় বলতে পারি আসন্ন, মানে যেটা অবশ্যই আসবে। এমিনেন্ট, বিটাইডস, বিটাইডস মানে হচ্ছে কি, বিটাইডস মানে হচ্ছে বলতে পারি হ্যাপেন টু সামওয়ান, অর্থাৎ কোন ব্যক্তি বা কারোর সাথে যেটা নিশ্চয়ই ঘটবে। কি ঘটবে, অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইড দ্য ওয়েদার। অর্থাৎ যে এই স্ট্যান্ডার্ডে কি বলতে চেয়েছে উইলিয়াম কপার এটা বোঝাতে চেয়েছেন, যখন কোনো বিপদ বা অন্য কোনো আসন্ন বিপদ যখন আসবে, সেটা যখন বুঝতে পারছে, সেই বিপদটা কি হতে পারে, স্টর্ম, ঝড়ের থেকে আমাদের অ্যাকচুয়ালি যখন ঝড় হয় তখন কি হয়, সমস্ত রকম গাছপালা সমস্ত আপরুটেড হয়ে যায়। ঠিক আছে, তার সাথে ঘর বাড়ি আমাদের ভেঙে পড়ে, এবং তার সাথে অনেক রকমের মানে পশু পাখি প্রাণীরও তাদেরও কিন্তু মানে লাইফ লস হয়। সেই জন্য কি হচ্ছে, স্টর্ম পার্সপেক্টিভে ক্ষতি হতে পারে, এবং স্টর্ম ব্যতীত, ঝড় ব্যতীত কি হতে পারে, আদার্স যে সমস্ত মানে হার্ম আছে, তার ব্যতীত অন্য কোনো মানে কোনো কারণে যদি স্নেল যদি ডেঞ্জার ফিল করে, তখন কি করবে, সে তার খোলসের মধ্যে কি করবে, নিজের বডিটাকে ঢুকিয়ে নিয়ে কি করবে, সে নিজেকে সিকিউর করে নেবে। ঠিক আছে, এবং সেই জন্য কি বলছে, স্টর্ম হতে পারে, বা আদার দেন ওয়েদার, মানে ওয়েদারের যে সমস্ত মানে ক্ষয়ক্ষতি হতে পারে, তার বাইরেও যে সমস্ত হার্মফুল এফেক্ট স্নেলের প্রতি হতে পারে, সেটাকে বাঁচার জন্য কি করে, স্নেল নিজের খোলসের মধ্যে নিজের বডিটাকে কিন্তু ঢুকিয়ে নিজেকে সিকিউর করে নেয়। এবার তারপর কি বলছে দেখো, give give but his horn in the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with a much displeasure। অর্থাৎ তার মানে কি, এখানে দেখলাম যে তার যে খোল, সেটা কি করছে, তাকে প্রোটেক্ট করছে ঝড় ঝঞ্ঝা এবং আলাদা অন্যরকম মানে বিপদ থেকে, এমিনেন্ট বিটাইডস থেকে। এবার তারপরে কি দেখছি, যে গিভ আউট ইজ হর্ন, অর্থাৎ তার যে হর্ন মানে কি, হর্ন অর্থাৎ শিং, যে শামুকের যে দুটো শিং থাকে, শিং তো নয়, সুট টাইপের, সেখানে যদি কেউ স্লাইটেস্ট টাচ করে, স্লাইটেস্ট মানে একদম খুব সামান্য টাচ করলেও কি হয়, সে নিজেকে কি করে, সেলফ কালেক্টিং, অর্থাৎ আত্মসংবরণ, অর্থাৎ নিজেকে গুটিয়ে নিতে পারে। যেই তার মানে কি মানে তার মাথাতে টাচ করা হয়, তার শিঙে টাচ করা হয়, তখন সে নিজেকে কি করে, সেলফ কালেক্টিং করে নেয়, এখানে নিজেকে আত্মসংবরণ করে নেয়। কি আছে, আত্মসংবরণ পাওয়ার এতটাই যে হি শ্রিং মানে কি, মানে রিডিউস করে নেওয়া, নিজেকে কুচকে নেয়। ঠিক আছে, ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। হাউস মানে কি, তার নিজে সেই খোলকের মধ্যে নিজেকে আবার ঢুকিয়ে নেয়, এবং তার সাথে কি হয়, যে ডিসপ্লেজার মানে হচ্ছে আনপ্লেজেন্ট, নিরানন্দের, কোনো আনন্দই নেই। অর্থাৎ কেউ হয়তো তার সুরে টাচ করলো স্নেলের, সাথে সাথে সে কি করলো, সে নিজেকে আত্মসংবরণ করে সে নিজের খোলকের মধ্যে কি করলো, অর্থাৎ নিজের হাউস বা খোলকের মধ্যে নিজেকে একদম ডিসকমফর্ট ফিল করে সে নিজে সেই খোলকের মধ্যে কিন্তু নিজেকে গুটিয়ে নিল। ঠিক আছে, তো এটা হলো আমাদের ফার্স্ট স্লাইডের তিনটের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। এবার আমরা সেকেন্ড স্লাইডে দেখবো নেক্সট পরবর্তী 3 লাইনে কি বলছে। এবার দেখো তোমাদের পরের যে স্ট্যান্ডাগুলো কি বলছে, এখানে প্রথম বলছে যে হোয়ার হি ডুয়েলস অ্যালোন, অর্থাৎ ডুয়েলস কথাটা মানে কি, ডুয়েলস কথাটা মানে হচ্ছে লিভস, except himself has chattels none,
ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। তার মানে কি, wherever he dwells alone, অর্থাৎ সে যেখানেই থাকে বা যায় বা বাসস্থান করে সে কিন্তু একাই থাকে, ঠিক আছে। এক্সেপ্ট ব্যতীত কি, হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার নিজের শরীরটা বাদ দিয়ে তার কিন্তু চ্যাটেলস মানে কি, চ্যাটেলস মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস বলতে পারি। চ্যাটেলস মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস। অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্র। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। দেখো এই যে পুরো যে স্ট্যান্ডার্ডের মাধ্যমে, এই পুরো স্ট্যান্ডার্ডের মাধ্যমে কি বোঝাতে চাইছেন কবি আমাদের সেলফ অর্থাৎ সেলফ কন্টেন্টমেন্ট সম্পর্কে বোঝাচ্ছে। সেলফ কন্টেন্টমেন্ট, সেলফ কন্টেন্টমেন্ট মানে কি, আত্মসন্তুষ্টি। কেন, দেখো কি বলছে যে হোয়ার হি ডুয়েলস অ্যালোন, যেখানেই সে যায় বাসস্থান করে সেখানে কিন্তু সে একা থাকে, ঠিক আছে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, অর্থাৎ তার নিজেকে ব্যতীত অর্থাৎ নিজের শরীরটা ছাড়া তার কিন্তু কোন রকম বিলঙ্গিংস অর্থাৎ পার্সোনাল বিলঙ্গিংস বা কোন রকম সম্পদ তার কিন্তু জিনিসপত্র কিন্তু নেই, ঠিক আছে। ওয়েল স্যাটিসফাইড, মানে স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, কি, টু বি হিজ ওন হোল ট্রেজার, কি কিসে সন্তুষ্ট, তার যে নিজের যে ট্রেজার মানে হচ্ছে সম্পদ, ট্রেজার মানে হচ্ছে সম্পদ, তার যে নিজের সম্পদটা আছে সেটা নিয়েই কিন্তু সে স্যাটিসফাইড। তার মানে নিজের সম্পদ কোনটা, তার সে শরীরটা, ঠিক আছে, তার শরীরটা নিয়েই কিন্তু সে সম্পদ। তাহলে এই যে গোটা যে আমাদের স্ট্যান্ডার্ড আমাদের কি বোঝালো, সেলফ কন্টেন্টমেন্ট বোঝালো, যে স্নেল যেখানেই যায় কিন্তু সে কি হচ্ছে, যেখানে যাচ্ছে সে একা থাকে এবং তার সাথে সাথে কি সে ওয়েল সেলফ কন্টেন্টেড, তার যে নিজের কোনো পার্সোনাল চ্যাটেলস বা বিলঙ্গিংস বলে কিছু নেই, এবং সে যেখানেই যাচ্ছে তার শরীরটাকে নিয়ে কি হচ্ছে, সে হোল ট্রেজার নিয়েই সে কিন্তু স্যাটিসফাইড, ঠিক আছে। তারপরেরটা দেখো, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। হারমিট মানে কি, হারমিট মানে হচ্ছে সন্ন্যাসী, যাকে বলা হয় আর এক কথায় আমরা বলতে পারি সেন্ট। অর্থাৎ দাস হারমিট লাইক হিজ লাইফ লিড, সে সন্ন্যাসীর মতো তার জীবন যাপন করে, ঠিক আছে। নর পার্টনার অফ হিজ ব্যাংকোয়েট নিডস অ্যান্ড ইফ নিডস ওয়ান অনলি ফিটস দ্য ফাস্টার। তার মানে কি, ব্যাংকোয়েট কথাটা মানে কি, ব্যাংকোয়েট কথাটা মানে হচ্ছে ফর্মাল, বলতে পারি যে ভোজ যাকে বলি আমরা, অর্থাৎ অ্যাকচুয়ালি মানে ফর্মাল মিল মানে ফর্মাল গ্যাদারিং বলতে পারি, ইভিনিং গ্যাদারিং মানে ফর মেনি পিপল, ঠিক আছে, মিল ফর মেনি পিপল। সেই জন্য অ্যান্ড ইফ নিডস ওয়ান অনলি ফিড দ্য ফাস্টার, তার মানে কি বোঝাতে চেয়েছে এখানে, দেখো ভালো করে, দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, অর্থাৎ সন্ন্যাসীর মতো তার লাইফ সে জীবন যাপন করে। সন্ন্যাসীদের জীবন যাপন কেমন হয়, সে শুধু তাদের দিনটা চলে গেলেই হয়, তাই তো, তাদের কোনো ফিউচার প্ল্যানিং নেই, কোনো যে সম্পদ যে জড়ো করা বা অর্থাৎ অ্যাকুয়ার করা এই নিয়ে তাদের চিন্তা ভাবনা নেই, তাদের ডেইলি যে মানে জীবনে যে ভাগাদৌড়ি যাকে বলে র্যাটলেস লাইফ নেই, কাম কম্পোজ, ঠিক আছে। অর্থাৎ তুমি মানে সাধারণ মানুষের লাইফস্টাইলে কি, যে আমাদের টাকা পয়সা এইসব নিয়ে আমাদের একটা সবসময় একটা চিন্তা থাকে, ঠিক আছে, আজকের দিন তো চলে গেল কিন্তু পরের দিন কি হবে, কিভাবে আমরা বেশি করে ইনকাম করতে পারবো, সোর্স অফ ইনকাম কিভাবে আরো বাড়ানো যায় সেই সব নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু সন্ন্যাসীদের সেই সমস্ত আছে, সন্ন্যাসীদের কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকচুয়াল যারা সন্ন্যাসী, ঠিক আছে, সুতরাং তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা সেরকম কিছু নেই, অর্থাৎ তারা কিন্তু তাদের মানে যে মানে জমাবে, টাকা পয়সা জমাবে বা টাকা পয়সা নিয়ে চিন্তা ভাবনা তাদের কিন্তু অতটা তাদের কিন্তু নেই। সেজন্য তারা স্নেলও কিন্তু কি করছে, শামুক কি করছে, সে সন্ন্যাসীর মতো জীবন যাপন করছে, এবং নট পার্টনার ফর হিজ ব্যাংকোয়েট নিডস, অর্থাৎ তার যে পার্টনার যদি কোনো সে মানে অতিরিক্ত কোনো ভোজের বা বিশাল করে জাঁকজমক জৌলুসপূর্ণ কোনো খাবার দাবারেও কিন্তু তার কিন্তু কি দরকার নেই, প্রয়োজন নেই। তার সাথে কি আছে, অ্যান্ড ইফ, কিন্তু যদি সে
মিটস ওয়ান, যদি কারোর সাথে সে দেখা হয়ে যায়, তারই মতো কোনো স্নেলের সাথে যখন তার কোনো পরিচয় ঘটে খাবার টাইম, তখন কি অনলি ফিডস, অর্থাৎ তখন সে কি করে ফাস্টার, আরো বেশি 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 করে খেতে থাকে। কারণ কি, এটা একটা মানে অ্যানিমেল বা কোনো ইনসেক্ট প্রজাতির মধ্যে এর একটা টেন্ডেন্সি থাকে যে যখন যে এক খাওয়ার সময় যখন অন্য কেউ যদি সেই খাবারে যদি ভাগ বসাতে আসে, তখন কিন্তু তারা কিন্তু বেশি 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 করে খেতে থাকে, ঠিক আছে, খুব ফাস্ট ফাস্ট খেতে থাকে। স্নেলও কিন্তু সেই সিচুয়েশনটা কিন্তু স্নেলের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। সেই জন্য কি বলেছে, স্নেল কি করছে, একজন সন্ন্যাসীর মতো তার লাইফটাকে লিড করছে, এবং সে কিন্তু তার মানে কোনো পার্টনারের কোনো ব্যাংকোয়েট নিজেরও তার কোনো দরকার নেই, অর্থাৎ কোনো ভোজেরও তার দরকার নেই। অনলি সে কি করে, সে যখন আবার হ্যাঁ, কিন্তু সে কি করে, যখন কোনো সে যখন খাচ্ছে, কোনো পার্টনার যদি তার সাথে সেই জায়গায় সেই স্থানে যদি থাকে, তখন সে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করে যে খেয়ে নেয়। অর্থাৎ এই স্ট্যান্ডারটা আমাদের পোয়েট আমাদের কি বোঝাতে চেয়েছেন, এই স্ট্যান্ডার মাধ্যমে পোয়েট আমাদের বোঝাতে চেয়েছেন মানে সিম্পলিসিটি বোঝাতে চেয়েছেন, মানে কিভাবে সিম্পল লাইফস্টাইলের বর্ণনা তিনি এখানে দিয়েছেন। এবার লাস্ট স্ট্যান্ডারে কি বলছে দেখো, বলছে হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, অর্থাৎ যে তাকে সিক মানে কি খোঁজা, যে তাকে খুঁজবে সে হচ্ছে মাস্ট বি ওর্স, ওর্স মানে হচ্ছে একদম খারাপ, ব্লাইন্ড পার্সনের থেকেও খারাপ। কেন বলছে আমরা দেখবো, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। তার মানে কি, অর্থাৎ যে ব্যক্তি যে তাকে খুঁজতে যাবে সে হচ্ছে অন্ধের থেকেও কি হচ্ছে খারাপ। কারণ কি, হি অ্যান্ড হিজ হাউস মানে হচ্ছে তার যে খোলকটা, আর সো কম্বাইন মানে হচ্ছে ইনসেপারেবল, অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। ইফ ফাইন্ডিং ইট, যদি তাকে খুঁজতে যাই, তাহলে কি হি ফেলস টু ফাইন্ড, সে তাকে খুঁজতে ব্যর্থ হয়, ইটস মাস্টার, আর অ্যাকচুয়াল সেই খোলকের মাস্টারটাকে খুঁজতে সে ব্যর্থ হয়। কেন দেখো এখানে কেন সেই ব্যক্তিকে অন্ধের থেকেও খারাপ বলা হয়েছে, যে তাকে শামুককে খুঁজতে যাবে। কারণ আমরা জানি অন্ধ ব্যক্তি মানে কি, অন্ধ ব্যক্তির কোনো আইসাইট নেই, সে কোনো দৃষ্টিশক্তি নেই, ঠিক আছে, সুতরাং সে কি চারিপাশে কি ঘটছে সেটা তো তার বোঝার ক্ষমতা নেই, কারণ সে তো দেখতে পাচ্ছে না। কারণ কিন্তু একজন ব্যক্তি যে দৃষ্টি মানে যে ভালো দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ এ পার্সন হ্যাভিং গুড আইসাইট, হি অলসো ফেল টু ফাইন্ড দ্য স্মেল, ঠিক আছে। দ্যাটস ওয়াই হিয়ার দ্যাট পার্সন ইজ কম্পেয়ার্ড বাই দ্য is comparing he is the worst person than the blind, অর্থাৎ ব্লাইন্ডের থেকেও সেই দৃষ্টিহীন ব্যক্তি খারাপ। কারণ সে তো যে স্নেলকে সে আইডেন্টিফাই করতে পারবে না, খুঁজতে পারবে না। কেন, কারণ স্নেল তার হাউসের মধ্যে একদম কি হয়, যখন আমরা প্রথমেই পড়েছিলাম যে স্লাইড টাচ পেলে কি হয়, স্নেল তার একদম তার খোলকের মধ্যে সে নিজেকে গুটিয়ে নেয়, শ্রিঙ্ক করে নেয়। সেই জন্য যখন স্নেল কি করে, যখন কোনো ব্যক্তি তাকে খুঁজতে যায়, তখন স্নেল তাকে খুঁজে পায় না, কারণ সে তার খোলকের মধ্যে সে ঢুকে পড়ে। সেই জন্য সেই ব্যক্তি যে শামুকের খোঁজে যায়, সে হচ্ছে অন্ধের থেকেও এখানে কি সেখানে খারাপ বলা হয়েছে। আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে। সেই জন্য এখানে বলেছে হু সিক্স হিমসেলফ হি মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, ইফ ফাইন্ডিং ইট, যদিও তাকে খুঁজে পাওয়া যায়, হি ফেলস টু ফাইন্ড, সে খুঁজতে ব্যর্থ হয়, ইটস মাস্টার, অর্থাৎ সেই খোলকের আসল মালিক অর্থাৎ প্রভুকে, অর্থাৎ এখানে সে স্নেলকে খুঁজতে সে ব্যর্থ হয়। আন্ডারস্ট্যান্ড, বোঝা গেল। এবার আমরা দেখবো যে এই স্নেলের এই কবিতাটার অ্যাকচুয়ালি সেন্ট্রাল আইডিয়াটা কি এবং আমাদের কবি এখানে এই কবিতার মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। দেখো এবার আমরা যে কবিতাটা আমরা লাইন বাই লাইন যেটা আমরা পড়লাম, যার মানে আমরা বুঝলাম প্রত্যেকটা স্ট্যান্ডার, এবং তারই এটা হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, অর্থাৎ থ্রু আউট আমরা কবিতাটা যা পড়লাম, এই যে তোমাদের এটা যে বোর্ডে যেটা লেখা আছে, এটাই হচ্ছে কবিতার বিষয়বস্তু, অর্থাৎ এই মেসেজটি কিন্তু আমাদের কবি আমাদের দিতে চেয়েছেন। সেটা হলো কি, দেখো, দ্য স্নেল বাই উইলিয়াম কফার revolves around the idea of simplicity and self contentment, অর্থাৎ সিম্পলিসিটি এবং সেলফ কন্টেন্টমেন্টের যে আমাদের মেসেজ দিয়েছে, অর্থাৎ সহজ সরল জীবনযাপন, ঠিক আছে, এবং তার সাথে সাথে আত্মসন্তুষ্টি, এবং
আত্মসন্তুষ্টির নেচার, প্রকৃতি, প্রেজেন্টেড বাই দা, কি হচ্ছে, কে প্রেজেন্ট করেছে এখানে, সিম্পলিসিটি এবং সেলফ কন্টেন্টমেন্ট নেচারটা কে আমাদের দেখিয়েছে কবিতায়, স্নেল অর্থাৎ শামুক আমাদের দেখিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি and the restless and the dissatisfaction of the human beings, এখানে কি হিউম্যান বিংস এর নেচার কি, দেখো এখানে দুটো কন্ট্রাস্ট, দ্য কন্ট্রাস্ট বিটুইন স্নেল অ্যান্ড হিউম্যান বিংস। ঠিক আছে, স্নেল কি, তার সিম্পল লাইফ লিড করে, তার মধ্যে সেলফ কন্ট্রোল, সেলফ রেগুলেটিং পাওয়ার আছে, সেলফ কন্টেনমেন্ট আছে। আর এর অপরপক্ষে হিউম্যান বিংরা কি, হিউম্যান বিংরা রেস্টলেস। ঠিক আছে, তাদের কোনো বিশ্রাম নেই, তারা সারাদিন একটা র্যাট রেসের মধ্যে, র্যাট রেস প্রতিযোগিতার মধ্যে, ইঁদুর দৌড় প্রতিযোগিতার মধ্যে তারা লেগে রয়েছে। এবং তারা কি, ডিসস্যাটিসফ্যাকশন, তাদের নিজেদের, তাদের যে বর্তমানে তারা রয়েছে, যে প্রেজেন্ট সিচুয়েশন, যে সার্কামস্ট্যান্সেস এর মধ্যে রয়েছে, সেই সার্কামস্ট্যান্সের মধ্যে তারা কিন্তু মানে স্যাটিসফাইড নয়। ঠিক আছে, ডিসস্যাটিসফ্যাকশন অফ হিউম্যান বিংস। পোয়েট আরো দেখিয়েছেন দ্য বিউটি অ্যান্ড দ্য ফুলফিলমেন্ট ফাউন্ড ইন দ্য embracing simplicity and the being content with one's circumstances, অর্থাৎ সিম্পলিসিটি এবং যে তোমার কি বলবো, কন্টেন্ট, মানে সন্তুষ্টি, এখানে কি একজন পেতে পারে কখন, তার যে নিজের ওয়ানের যে সার্কামস্টেন্সেস, তার নিজের যাই সিচুয়েশন হোক, সেই সিচুয়েশনের মধ্যেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, আত্মসন্তুষ্টির পথ আমাদের খুঁজে নিতে হবে। ঠিক আছে, আর কি, দ্য পোয়েম এনকারেজেস, অর্থাৎ পোয়েম আমাদের, অর্থাৎ দ্য পোয়েট, এখানে দ্য পোয়েম নয়, পোয়েমও বলতে পারি, পোয়েম বা পোয়েটও বলতে পারি। পোয়েট এনকারেজেস রিডার্স টু অ্যাপ্রিসিয়েট দ্য স্মল জয়স অফ লাইফ। ঠিক আছে, আমাদের জীবনের ছোট ছোট যে সমস্ত আনন্দগুলো রয়েছে, ফ্যামিলির সাথে যে সমস্ত ছোট ছোট আনন্দ, বা আরো যে সমস্ত ছোট মানে শর্ট অফ থিং যেগুলো আছে, সেইগুলোর মধ্যে নিজেদেরকে আনন্দটাকে, জীবনের আনন্দটাকে প্রকাশ করতে, অ্যান্ড ফাইন্ড কন্টেন্টেড দ্য প্রেজেন্ট রাদার দ্যান কনস্ট্যান্টলি সিকিং ফর মোর গ্রেটার অ্যাচিভমেন্ট। অর্থাৎ তার মানে কি, আমাদের সেই ছোট ছোট আনন্দের মধ্যেই কি করতে হবে, আমাদের যা বর্তমান যা সিচুয়েশন, তার মধ্যেই ছোট ছোট আনন্দগুলোকে খুঁজে নিতে হবে। এবং আমাদের কি করা উচিত নয়, যে আরো মানে কনস্ট্যান্টলি কিন্তু আমরা কি করছি বর্তমানে, উই আর সিকিং ফর মোর। ঠিক আছে, কিসের জন্য, ফর মোর অ্যান্ড বেটার অ্যাচিভমেন্টের জন্য আমরা সারাদিন ভাগাদৌড়ি করছি। ঠিক আছে, অর্থাৎ দেখো, একটা মানুষের সিচুয়েশন যাই হোক, ঠিক আছে, সেই সিচুয়েশনের মধ্যে, তার মধ্যে সেই সিচুয়েশন তো একদিন না একদিন তো ওভারকাম হয়ে যাবে, কিন্তু সেই সিচুয়েশনটাকে কিভাবে লিড করতে হবে, সেই সিচুয়েশনের মধ্যে কিভাবে হ্যাপি থাকতে হবে, সেটাই কিন্তু স্নেলের মাধ্যমে কবি আমাদেরকে বলে গেছে। তোমার ধন দৌলত যতই হোক, তোমার সম্পত্তি থাক, ঠিক আছে, তোমার মধ্যে যদি সেলফ কন্টেন্টমেন্ট না থাকে, আত্মসন্তুষ্টি না থাকে, ঠিক আছে, তোমার মধ্যে যে বলে না, স্কাই ইজ দ্য লিমিট, তো স্কাই ইজ দ্য লিমিট যদি সে, ঠিক আছে, যদি তুমি কোনো নলেজ অ্যাকিউয়ার করতে যাও, কোনো জ্ঞান অ্যাকিউয়ার করতে যাও, ঠিক আছে, সেইগুলোর মধ্যে, ঠিক আছে, স্কাই ইজ দ্য লিমিট, তোমার মানে তুমি সেটাকে তুমি তোমার লিমিট ধরতে পারো। কিন্তু এই যে মেটেরিয়ালিস্টিক থিং, টাকা পয়সা থেকে আরম্ভ করে যে মানে ওয়ার্ল্ডলি যে প্লেজার, তার সেইগুলোর মধ্যে তুমি যদি কোনো আনন্দ খুঁজতে যাও, কিন্তু তার মধ্যে কিন্তু তুমি আনন্দটা খুঁজে পাবে না। ঠিক আছে, এবং তার যে আনন্দ, সেটা কিন্তু একদম তোমার যে প্রেজেন্ট যে সিচুয়েশনে যে আনন্দ, সেই আনন্দটাকে কিন্তু সেটা নিরানন্দ করে দেবে। এবং এই যে মানে অ্যাচিভমেন্ট, মোর, আরো বেশি 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 করে আমরা কিছু অর্জন করব, এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে মানুষের যে বর্তমান পরিস্থিতিটাকে কিন্তু নষ্ট করে দেয়। সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের লাইফ লিড করতে হবে সেলফ কন্টেন্টেড এবং সেলফ রেগুলেটেড লাইফ, এবং সেলফ স্যাটিসফাইড হতে হবে। এবং বর্তমানে আমাদের সিচুয়েশন যাই আসুক না কেন, আমাদের সেই সিচুয়েশনের মধ্যে আমাদের লাইফকে, তার মধ্যে যে ছোট 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 শর্ট অফ থিংস এর মধ্যে আমাদের আনন্দকে আমাদের খুঁজে নিতে হবে। বোঝা গেল? তো এটা ছিল তোমাদের সেন্ট্রাল আইডিয়া, এই দ্য স্নেল রিটেন বাই উইলিয়াম কাউপার। সুতরাং এইভাবে আমরা কি করলাম, যে তোমাদের স্নেল সম্পর্কে আমরা কিন্তু লাইন বাই লাইন এক্সপ্লেন করলাম, এবং তার সাথে সাথে আমরা এই সেন্ট্রাল আইডিয়াটাও আমরা কিন্তু কমপ্লিট করলাম। এবার যে নেক্সট ভিডিও আমরা যেটা করব, সেটা হচ্ছে তোমার এই স্নেলেরই মানে কম্প্রিহেনশন এক্সারসাইজ, তার সাথে সাথে গ্রামার, এবং তার সাথে সাথে যে রাইটিং দেওয়া আছে একটা, সেই রাইটিং সম্পর্কে আমরা কিন্তু বর্ণনা করব। সুতরাং ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করবে, এবং কোনো জায়গায় বুঝতে যদি কোথাও অসুবিধা হয়, তোমরা আমার কমেন্ট সেকশনে আমাকে মানে উইদাউট হেজিটেশনে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু হেল্প করার
চেষ্টা করব। ঠিক আছে, স্টিল দেয়ার, স্টে কানেক্টেড অ্যান্ড কিপ লার্নিং, ট্রাই টু সাবস্ক্রাইব মাই চ্যানেল রাডিক্যাল লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।